আবু সাইদকে যখন প্রকাশ্যে গুলি করে হত্যা করল পুলিশ, শিশির তখন কিছুই বলেনি। মুগ্ধ যখন পানি লাগবে বলতে বলতে শহীদ হলেন, শিশির তখনও কিছুই বলেননি। শত শত তাজা প্রাণের শোকে দেশ যখন আর্তনাদে কেঁদেছে, শিশির তখনও চুপ ছিলেন। ক্রিকেট প্রেমী ভক্তরা যখন সাকিবের কোটা আন্দোলনের অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য চেয়েছিলেন, শিশির তখনও কিছুই বলেননি। অবশেষে শিশির বললেন, তবে সেটা নিজের দাম্পত্য জীবন নিয়ে। ক্রিকেটার সাকিব আল হাসান দেশের একজন বড় সুপারস্টার, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু নিজের দেশের করুণ পরিস্থিতিতে সাকিবের ভূমিকা ছিল একদম শূন্যের কোঠায়। এত বড় সুপারস্টারের নীরবতা মেনে নিতে পারেনি দেশের কোটি ভক্ত। দেশ যখন ক্রান্তি লগ্নে, তখন সাকিব দিব্যি কানাডার গ্লোবাল টি20 মাতিয়ে বেড়াচ্ছিলেন। সেখানে দেশ নিয়ে এক ভক্ত সাকিবকে প্রশ্ন করায় উল্টো ভক্তকে কটাক্ষ করে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং প্রচুর গুজব সৃষ্টি হচ্ছে। তারই রেশ ধরে 14 আগস্ট রাতে সাকিব আল হাসান ও সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সাথে সাথে দেশ জুড়ে সমালোচনা শুরু করে দেন নেটিজেনরা। সমালোচনার মাঝে শিশিরের ফেসবুক আইডি থেকে এই দম্পতির কিছু ছবি ডিলিট হতে দেখা যায়, আর এতেই গুজবটি আরও ছড়িয়ে পড়ে। তবে সকালে সূর্য ওঠার সাথে সাথেই নিজেদের দাম্পত্য জীবন নিয়ে সবকিছু খোলাসা করেছেন শিশির। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি জানান, সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমাদের প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল, আর এমন কিছুই করবে না যা আমাকে আঘাত করবে। শিশির আরও জানান, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সব সময় জানি, আর বেশিরভাগ সময় তার সঙ্গে থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছি, সে এখনো সেই একই মানুষ আছে। জীবন সঙ্গী হিসাবে 100তে 100 পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে। সাকিব শিশির সম্পর্কের খোলাসা হলেও এদিকে জাতীয় কুফাখ্যাত রায়হান সাকিবের গুজব রটানোর পরপরই তার বিখ্যাত শুভকামনা দিয়ে বসেন এই দম্পতির জন্য। আর এরই মধ্যে শুভকামনা নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় বইছে। নেটিজেনরা মনে করেন, রায়হানের শুভকামনা অমঙ্গল থেকে খুদ রেহাই পায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিসা ইস্যুতে সাকিব শিশির রেহাই পেলেও কুফা রায়হানের শুভকামনা থেকে কি রেহাই পাবেন এই দম্পতি, সেটাই এখন দেখার অপেক্ষায় নেটিজেনরা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।